জয়রামবাটি গ্রামে প্রতি বৎসর সকলে মিলিয়া কালী পূজা করিত। সেবার পূজার সময় জনৈক গ্রামবাসী আড়াআড়ি করিয়া শ্যামাসুন্দরীর প্রেরিত চাল না লইয়া ফিরাইয়া দেয়। শ্যামাসুন্দরী সারা রাত কাঁদিলেন ও ভাবিতে লাগিলেন, কালীর জন্য চাল করেছি, এ চাল কে খাবে? এ তো আর কেউ খেতে পারবে না। রাত্রে স্বপ্নযোগে তিনি দেখিলেন, এক রক্তবর্ণা দেবী সুমধুর স্বরে তাহাকে বলিতেছেন, ও চাল আমি খাবো, তোমার ভাবনা কি? শ্যামা জিজ্ঞাসা করিলেন, তুমি কে? দেবী ইঙ্গিতে বলিলেন, এর পরেই যার পুজো। পরদিন সকালে উঠিয়াই মা মেয়েকে জিজ্ঞাসা করিতেছেন, ওরে সারদা, লাল রং পায়ের উপর পা দিয়ে ও কি ঠাকুর? এর পরে যার পুজো? শ্রী শ্রী মা জগদ্ধাত্রীর কথা বলিলে শ্যামাসুন্দরী দেহের শক্তি ও মনের ভক্তি দিয়া ওই অল্প সময়ের মধ্যেই পূজার সমস্ত আয়োজন করিয়া ফেলিলেন। প্রতিমায় দেবীর পূজা করিয়া এবং গ্রামশুদ্ধ লোককে পেট ভরিয়া খাওয়াইয়া এতদিনে শ্যামাসুন্দরীর মন আনন্দে ভরিয়া উঠিল। বিসর্জনের সময় প্রতিমার কানে কানে বলিয়া দিলেন, মা জগাই, আবার এসো। পর বৎসর পূজার পূর্বেই কন্যাকে বলিলেন, পূজার জন্য তুমি কিছু দিও। কন্যা সারদা বলিলেন, অত ল্যাঠা পারব না, হলো একবার, বেশ হলো, আবার বছর বছর কেন? রাত্রে শ্রী শ্রী মা স্বপ্নে দেখিলেন, দুই সখী সহ এক দেবী বলিতেছেন, আমরা তবে যাব? শ্রী শ্রী মা বলিতেছেন, কে তোমরা? দেবী বলিলেন, আমি জগদ্ধাত্রী। শ্রী শ্রী মা ব্যস্ত হইয়া বলিলেন, না মা, তোমরা কোথায় যাবে? তোমরা থাকো, পুজো করব, তোমাদের যেতে বলি নাই। তদবধি প্রতি বৎসর পূজা হইতে লাগিল এবং শ্রী শ্রী মা আসিয়া সাধ্যমতো ব্যবস্থা করিতেন। জগদ্ধাত্রী পূজা করিবার পর হইতে শ্যামাসুন্দরীর সংসারের অভাব অনেকটা কাটিয়া যায়। গঙ্গার জল লোনা হইয়া গেলে শ্রীরামকৃষ্ণ বায়ু পরিবর্তন এবং জন্মভূমি দর্শনের জন্য সুদীর্ঘ সাধন জীবনের শেষে যতদিন পারিতেন প্রতি বৎসর কামারপুকুরে আসিয়া ৩-৪ মাস থাকিয়া যাইতেন। তখন তাহাকে কেন্দ্র করিয়া গ্রামে কীর্তন উৎসবের ঢেউ খেলিয়া যাইত। সে সময় জয়রামবাটিতেও কয়েকদিন আনন্দে কাটাইয়া তিনি দক্ষিণেশ্বরে ফিরিতেন। শ্রীরামকৃষ্ণ বালক স্বভাব, কাছে দেখিবার কেহ না থাকিলে তাহার খাওয়া দাওয়ার খুব কষ্ট হইত। সম্প্রতি শ্রীরামকৃষ্ণের ঐরূপ কষ্ট হইতেছে জানিয়া শ্রী শ্রী মা দক্ষিণেশ্বরে যাইবার জন্য বিশেষ উতলা হইলেন। কিন্তু
কে লইয়া যাইবে? কয়েকজন স্ত্রী পুরুষ গঙ্গা স্নানে যাইবার জন্য প্রস্তুত হইতেছিল। শ্রী শ্রী মা তাহাদের সঙ্গ লইলেন। আরামবাগ পর্যন্ত সকলেই বেশ আসিলেন। কথা ছিল ওখানেই রাত্রিবাস হইবে, কিন্তু বেলা আছে দেখিয়া সঙ্গীরা আরো আগাইয়া তারকেশ্বর পর্যন্ত যাইতে চাহিল। সামনে 5 ক্রোশ ব্যাপী তেলোভেলোর মাঠ, সন্ধ্যার পর সেখানে ডাকাতের ভয়ও আছে। সকলে তাড়াতাড়ি পথ চলিতেছে, যাহাতে সন্ধ্যার পূর্বে তারকেশ্বরে পৌঁছনো যায়। শ্রী শ্রী মা তাহাদের সঙ্গে প্রায় 2 ক্রোশ চলিয়া ক্লান্ত দেহে ক্রমশ পিছাইয়া পড়িতে লাগিলেন। সঙ্গীরা 2-1 বার তাহার জন্য অপেক্ষা করিল। শেষে তাহাদের বিরক্তি ও ডাকাতের ভয় দেখিয়া শ্রী শ্রী মা তাহাদিগকে একেবারে তারকেশ্বর পৌঁছিয়া চটিতে তাহার জন্য অপেক্ষা করিতে বলিলেন এবং নিজেও সাধ্যমতো তাড়াতাড়ি চলিতে লাগিলেন। সন্ধ্যার অন্ধকার মাঠটিকে ঘিরিয়া ফেলিতেছে। পথও আর ভালো দেখা যায় না। সহসা দেখিলেন লম্বা কালো ছায়ার মতো কে যেন লাঠি হাতে তাহারই দিকে আসিতেছে। শ্রী শ্রী মা গতিরুদ্ধ করিয়া সেই নির্জন প্রান্তরে নিশ্চল প্রতিমার ন্যায় দাঁড়াইয়া রহিলেন। ঝাঁকড়া চুলওয়ালা সেই ভয়ঙ্কর পুরুষ কর্কশ কণ্ঠে জিজ্ঞাসা করিল, দাঁড়িয়ে কে? শ্রী শ্রী মা কোমল স্বরে বলিলেন, বাবা, আমি তোমার মেয়ে। সঙ্গীরা ফেলে গিয়েছে, পথ হারিয়ে ফেলেছি। দক্ষিণেশ্বরের কালীবাড়িতে তোমার জামাইয়ের কাছে যাচ্ছি। পিছনে একটি নারীকে আসিতে দেখিয়া শ্রী শ্রী মা বুঝিলেন ইহারই স্ত্রী। আগাইয়া গিয়া তাহার হাত ধরিয়া বলিলেন, মা, আমি তোমার মেয়ে সারদা। কি বিপদেই পড়েছিলাম, ভাগ্যি তোমরা এসে পড়লে, তাই রক্ষে। শ্রী শ্রী মায়ের স্পর্শে ও কথায় তাহাদের হৃদয়ে বাৎসল্য রসের সঞ্চার হইল। তাহারা দুইজনে তাহাকে আগলাইয়া লইয়া চলিল। নিকটে তেলো ভেলো গ্রামের একটি দোকানেই রাত্রিবাসের ব্যবস্থা হইল। মুড়ি মুড়কি কিনিয়া খাওয়াইয়া বাগদিনী আঁচল বিছাইয়া কন্যাকে কোলের কাছে লইয়া শুইল, আর বাগদি লাঠি হাতে দ্বারে পাহারা দিতে লাগিল। পরদিন সকালেই তাহারা যাত্রা করিলেন। পথে বাগদিনী মাঠ হইতে কড়াইশুঁটি তুলিয়া কন্যার হাতে দিতেছে, শ্রী শ্রী মাও তাহা খাইতেছেন। তারকেশ্বর পৌঁছিয়া সঙ্গীদের সঙ্গে দেখা হইল। আহার আদির পর বিদায়কালে বাগদি দম্পতি আকুল ভাবে কাঁদিতে লাগিল। শ্রী শ্রী মা তাহাদিগকে দক্ষিণেশ্বরে গিয়া একবার জামাতাকে দেখিয়া আসিতে বলিলেন। কিছু কাল পরে তাহারা সত্যই আসিয়াছিল এবং শ্রীরামকৃষ্ণও তাহাদের সহিত জামাতার মতোই ব্যবহার করেন।